বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। কেউ কারো দিকে নজর দিবেন না। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ভাইয়া, এই ইসলাম মানতে গেলে বাবা আপনার বিরোধিতা করতে পারে, মাও আপনার বিরোধিতা করতে পারে, সমাজ আপনার ত্যায্য করে দিতে পারে, বাবা মা আপনাকে ত্যায্য করে দিতে পারে বন্ধু। কিন্তু বাবাজি মনে রাখবেন, ইসলাম মানার কারণে মা বাপ যদি, সমাজ যদি, দেশ যদি করে আপনার ত্যায্য, ঈমান ইসলাম মানার কারণে আমার আল্লাহ রসুল আপনাকে করবে গ্রাহ্য। সমাজ করবে ত্যায্য, আর ঈমান ইসলাম মানার কারণে আল্লাহ নবী আপনাকে করবে গ্রাহ্য। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ভাইরা দেখেন কেমন করে ইসলামের মধ্যে প্রবেশ করার কারণে আমার বন্ধুরা রে, সমাজ তাকে ত্যায্য করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে গ্রাহ্য করলেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে হিসাব ন্যায্যটা বুঝাই দিলেন। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরামগণ মজমায় বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বাবা, ও বন্ধুরে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, যার বয়স 350 বছর তিনি পেয়েছিলেন। নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছিলেন আমার বন্ধুগণ হযরতে সালমান ফারসি। যতজন বেশি বয়স পেয়েছিলেন, এর মধ্যে সালমান ফারসি অন্যতম একজন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম কবুল করেন নাই। বাবা তাকে একটা কর্ম করার জন্য তার কাঁধে ভার দিয়ে দিলেন, যাও বেটা যাও, তুমি তোমার কাজে চলে যাও। সালমান ফারসির বাবা ছিলেন বাজান তাওরীতের মুফাসসির। ও বাজান আমার বন্ধুগণ, তাওরীত আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ইহুদি জাতের, ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত ছিলেন সালমান ফারসির বাবা। সালমান ফারসিকে কর্মে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করলেন। সালমান ফারসির বাবা, মুসলমান ভাইরা রে আমার, প্রতি রবিবার উনি কিতাব থেকে তাফসীর করেন। এই জন্য সালমান ফারসির বাবা তিনি কিতাব খুললেন। কিতাব খুলে তিনি যখন আমার বন্ধুগণ তাওরীত তেলাওয়াত করতেছিলেন, তাওরীত পাঠ করতেছিলেন গো, ও বাবাজি পড়ার সময় জোরে জোরে পড়তেছিলেন। আমাদের বাংলাদেশেও বাজানে এমন লোক আছে, দেখবেন পেপার পড়লে কেউ মনে মনে পড়ে চোখ দিয়ে দেখে, আবার কেউ ছোট্ট একটা কাগজ পড়লেও দেখবেন আওয়াজ করে বড়র 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 করে পড়ে। কথা কয় না? পেপার পড়ার সময় কেউ দেখবেন কত সুন্দর মনে মনে পড়ে, আবার কেউ জোরে পড়ে। হ্যাঁ, রংপুরে 4 জন নিহত, অ্যাক্সিডেন্টে 10 জন আহত। আরে কথা হয় না রে? তো সালমান ফারসির বাবা এইরকম আমার বন্ধুগণ তাওরীত কিতাব পড়তেছেন। তাওরীত কিতাব পড়ার সময় আমার বন্ধুগণ হঠাৎ করে তাওরীতের লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের উপরে যদি কেউ ঈমান আনে, তার হাতে কেউ যদি বায়াত গ্রহণ করে, ইসলামের মধ্যে যদি পুরোপুরি প্রবেশ করে, তাহলে সে মারা গেলে তাকে তার আল্লাহ, তাকে তার স্রষ্টা চিরস্থায়ী সুখময় ঠিকানা জান্নাতে জায়গা করে দিবে। এইটা জোরে পড়ছে, তো জোরে পড়তে যাইয়া মুহাম্মদ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আওয়াজটা জোরে হইছে। এখন আওয়াজটা যে জোরে হইছে, মুহাম্মদ নামটা শোনার সাথে সাথেই সালমান ফারসি যাইতেছিল, ব্রেক হয়ে গেছে। কিউ কার নামটা শুনলাম, আমার তো খুব ভাল লাগলো, এটা আব্বাই পড়লো, আরেকবার পরে কিনা একটু হুইনা লই,
কাজে না যাইয়া জায়গায় ব্রেক করছে। যেমন দেখবেন এন অনেক ওয়াজের শ্রোতা, নিয়ত নাই ওয়াজ শুনবো, কিন্তু ভাল লাগছে, আটকা একটু খারাইছে, এখন হুন্যা হুন্যা কইতেছে বালাই তো লাগতেছে, কথা কয় না। তো কামার ভাইরা, কোরআনের চাইতে হাদিসের চাইতে পৃথিবীতে আর ভালো কোনো জিনিস নাই। আল্লাহু আকবার। তো সালমান ফার্সি ডাক দিয়ে কয়, আব্বাই যদি আর একবার মুহাম্মদের নামটা নিত তাহলে আমার কলিজায় আরো শান্তি পাইতাম, আরো শান্তি পাইতাম। কিন্তু সালমান ফার্সির বাবার নিয়ত হইল, আমি যে যে জোরে জোরে পড়তাছি আবার নিকে ওই কথা হইনা হালাইলো, সোরের মন, কথা কয় না, সোরের মন পুলিশ পুলিশ। সালমান ফার্সির বাপে পড়া বন্ধ করে দিয়া কিতাব খুলে থুয়ে দরজার ফাঁকা দিয়া চাইছে, কেউ হুন্না লেছেনি। হঠাৎ করে নজর করে দেয় কেটা জানি খারাপ হয়েছে, দরজাটা খুলে কয় কি চাই? না আব্বা কিছু না, আমি ওই হতাছেন আপনারা। তো সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয় এখানে কি? সালমানে কয় আব্বা যাইতেছিলাম তো কাজে, কিন্তু তোমার বৃত্তের টেনে যে তুমি পড়তাছো মোহাম্মদ মোহাম্মদ, এটা শোনার পরে আমার এত ভাল লাগলো আব্বা। আর আমি এটা শুনলাম মোহাম্মদের আনিত ধর্মের উপর ঈমান আনলে, তার এই ধর্মে পুরাপুরি প্রবেশ করলে আমার আল্লাহ আমাদের স্রষ্টা নাকি চিরস্থায়ী সুখময় জান্নাতে জায়গা করে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ। যাদের অন্তরে নবীর মোহাব্বত নেই তারাই কইব আস্তে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয় তোর লগে আর কেউ আছে? কয় না কেউ নাই। থাবা দিয়ে ফট করে আটটা দুইটা বৃত্তে টান দিয়ে ঢুকাইছে, বারমার থুইয়াই বৃত্তে ঢুকাইয়া দরজা লাগাই দিছে। দরজা লাগাই দিয়ে কয় ফুটরে, এ ফুট, হে ফুট, ফুটরে আমার পোলারে, তুই আমার কলিজা, তুই আমার জান, তুই আমার আত আত্রেকা প্রমিস কর, তুই জিন্দিগি তার এই কথাটা কাউরে কইতি না, যা হুনছত হুনছত। সালমান ফার্সি মনে মনে কয় ঘটনা কি? আবার না করে কি লিগা, মনে বৃত্তে কিছু আছে। দেখবেন আদম সন্তান, আদম সন্তান, আদম জাত, যেটা বেশি বেশি না করবে সেইটা বেশি বেশি করে। আর এই দোষ তো আমার নাই, এই খাদ্য তো আমার বাপের ছিল। আমগো বাপ গেটায় বাবা আদম, বাবা আদম অস্থির হয়ে গেছে গা। ওই বিয়ে তো পোলাপান বিয়া না দিলে যেমন খালি কুলবাইছিল উপর খালি ঠেংলা ভাই আচ্ছা আসি করে, হ্যাঁ এদের লাফালাফি করে না। তো বাবা আদম এরম হইছে, ওর পর খালি এরম অস্থির হইতেছে। আল্লাহ তো বুঝছে কি চায়, তা আল্লাহ আদম এরম করো কে? বাবা আদম কে তুমি বুঝো না? আল্লাহ বাবা আদম রে জিগাইয়া তাফসীর কিতাবের মধ্যে আছে, আমার বইরা বাবা আদমের শান্তির জন্য আল্লাহ মা হাওয়ারে বানাইছে, বাবা আদম রে কয় নাই। মা হাওয়ার বগলে আল্লাহ পাক, মা বাবা আদমের বগলে মা হাওয়ারে আল্লাহ পাক শোয়াই দিছে। এখন আদম নবী আনগো আপনি বাবা, বাবা আদমের চোখ খুলে দেয়, আরে এডি কি রে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এই খালি সুন্দর সুন্দর কইতাছে। দেখেন না আমগো দেশে কাইলা বেডিটা যদি খালি বিউটি পার্লার মেকআপ করে বাইর হয়, দেখবেন যে হাদিস পর্যন্ত চশমা নিয়ে দিয়ে। আরে কথা হয় না রে, রাগ হইতেছে, কষ্ট হইতেছে, চলবো কি চলবো না? সেরারা তাকাইলে কয় কান্নাতির দিক চাষ, আর বুড়া সেই যে শীত গেল না, এই যে গডিন সূর্যের তাপ কমানোর কথা কইয়া চেয়ার একটা লয়ে বয়ে বইয়া থোতার নিচে একটা লাঠি দেয় দিয়া যতলা বেড়ি যায় সব বেড়ি দিয়া তোকে বাড়ি খুব কথা কয় না আছে নাই খাইতো তো। এই হাদি সাহেব তুমি বাড়িওয়ালা, বারাটিয়ারে তো জিগাইতে হবে তোকে বাড়ি কই? কথা বাস্তব না? যদি বাড়ি রংপুর, বিয়ে হইছে, যদি হইছে এরপরে আবারও ছাড়ে না, তারপরে কয়টা হলো এত খবর লইতে হবে। আর সিএস পড়সা এত দাগ খতিয়ার নাম্বার খুঁজতে খুঁজে বাইর করতে হবে, বেলা দরকার বেলা কথা কয় না। তো মা হাওয়াকে আল্লাহ তাআলা বানায় আদম বাবা আদমের কাছে দিছে, এই কোনাটাতেন বেশি কথার আওয়াজ রে এনতেন কইতন কইতন বাইরে থেকে দিলি তুই লত দেই। হে মৌলবী এতক্ষণ কই আসিনি তোরা?
এনো কি হইতেছে কি এনো? হ্যাঁ, খাওয়ার ঠেক, খাওয়ার ঠেক না খাওয়ার দেখ, এই লেগে করতেছে ফেক ফেক। রাগ হইতেছে না আপনারা? নারায়ণ তাকবীর। বাবা আদম রে, বাবা আদমের পাশে যখন মা হওয়া হইছে, তাকায় দেখে যে সুন্দর রে। বাবা আদম তখন সুন্দর দেখে হাত বাড়াইছে। আল্লাহ কয় খামোশ, পছন্দ হয়? বাবা আদম তো দেখ বাপের যে খাইছ তোলা গো, এটা আমি কইতাছি, এটা আবার আসস কাট। হ্যাঁ, বাবা আদম রে আল্লাহ জিগাইছে পছন্দ হয়? দেখ কত শর্মিন্দা পাবে বাবা আদম। তোর আমার মতন বেলা যাওয়া কয় নাই, বেলা যাওয়া কয় নাই। হ্যাঁ, বিয়ার না দিলে বাঁচতাম না। বাবা আদম কত সুন্দর ইজ্জতের সাথে শালীন বাবা, মুখ দিয়া কয় নাই, ভদ্র দেখ, ভদ্রতা কারে কয়? বাবা আদম রে জিগাইছে আল্লাহ পছন্দ হয়? আমার দিক চাও, তাফসীরের কিতাবে আছে বাবা আদম তখন উত্তর দিছিলেন, বুঝো নাই, মাথাটা উঁচা আছিল। এর অর্থ কি? ফোলা বানোকে হ্যাঁ, এই জন্য গুরুজনরা, আমাদের গুরুজনরা আমাদের কইতো বাবা মার সাথে যখন কথা বলবা, বাবা মার পায়ের আঙ্গুলের দিকে চাইয়া কথা কইবা। তারা বুঝছেন? আর অহংকার ফোলা বানতো বাপ মার মুখের দিকে চাইয়া কথা কয়, কি হইছে কথা কয় না। হ্যাঁ দূরে কথা কয়। আল্লাহ হেফাজত করুক। তো এবার জিগাইছে পছন্দ হইছে? এর মাথা নিচাইছে, হ। যেই কইছে হ, আল্লাহ কয় তাহলে আমি তোমাকে দিয়ে দিতেছি, দিয়ে দিতেছি। কই আই? বাবা আদম হাত বাড়াইছে। আল্লাহ কয় থামো, ওনাকে যদি তুমি নিতেই চাও জীবন সঙ্গী হিসাবে, আমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলা? কয় দেখছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় তাইলে ওই নবীর উপরে, আমার বন্ধু মুহাম্মাদের উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ো, হালাল হয়ে যাইব। এটার ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন কেরামগণ লেখেন, এই যে পোলা মাইয়ারে পছন্দ করে, মাইয়া পোলারে পছন্দ করে, এইটা মাইয়ার গার্জিয়ানরাও পোলার গার্জিয়ানরে জিগাইব, পোলার গার্জিয়ানরাও মাইয়ার গার্জিয়ানরে জিগাইব। আন্তাজে পোলা মাইয়া রাজি কিয়া কারেগা কাজী, একটা শটকানা দে দাঁত ফালা দিন। পোলা মাইয়া রাজি কিয়া কারেগা কাজী, এই রাজি 90 দিন পর থাকে না গেরে, আবার আরেকটা লগে জায়গা গেরে। তোর মাইয়াই লবণ শাকতে আয়ে গেরে, লবণ শাকে, লবণ লবণ শাকে, কথা কয় না। 90 দিন ঘর সংসার করে কয় এটা চলতো না, লবণ হয় নাই। ওই যে ওই কথার ফল এইটা, মিয়া পোলা মাইয়া রাজি কে কারেগা কাজী, পোলা মাইয়া রাজি বালা মতন উভয় পক্ষ বইয়া জিগাইতে হইব কোরআন সুন্নাহ মোতাবেক এটা টিকবো কি টিকবো না, ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ আমাদের সহিভাবে কবুল করুক। জোরে কোন আমিন। আমার কথা রাগ হইতেছে, বেজার হইতেছে? বেজার হইলে আমার কিছু করার নাই গো, কি কমু কোন আইয়া ভরতাছে। হ্যাঁ, এই 90 দিন লবণ শাখে আর রায় কিন্তু খালি হাগো পক্ষে যায়। মাত গ্রামের মাতবররা বিচার করে, সবার একটু মা বোন আছে, এই সোচ্চার ঘরে সোচ্চারা, বাপ ভাই নাই সবার, পণ্ডিতের ঘরের পণ্ডিতেরা পোলা ফান্ডে খালি বিচার করা, সবার হয়তো মা বোন আছে, বাপ ভাই নাই, কথা কয় না। বাপের পক্ষ থাকতে হবে, মায়ের পক্ষ থাকতে হইব। খালি নারী নির্যাতনের পক্ষে রায় দাও, ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হইতেছে, বিচার করার কেউ নাই, করার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যে ভাই আজকে ভাইছে একটা দুধ মতন চলতে, ঠিক আছে না? কাজী যাবো, কাজী যাবো তো মাইয়ারা খালি ডিভোর্স দেয়। আন্তাজ ওই কথা নেই, বার্তা নেই, আন্তাজ কয় আমি আর তোর গড় করতাম না। হে সুম বেড়ার মতন বেড়া হইলে কইতো আমিও তোরে এমনি ছাড়তাম না, কথা কয় না। হয় মোর মুনালে বাসমু, কথা কয় না। হ্যাঁ, আলগা মাতবররা যায় কয় নারী নির্যাতনের কেস, সাংঘাতিক কেস, কিছু লাগলোই আপদ বিদায় কর। কে রে আপদ বিদায় করতাম? হ্যাঁ, আমি বেড়া না, কথা কয় না।
আমি কিন্তু যুবক মানুষের জন্য যুবকদের পক্ষে বেশি কথা কই। যুবকরা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। আর জোরে কোন আমিন। আর আবার জোরে কোন আমিন। বলেন আজকের মাহফিল চলবো কি চলবো না? আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনার এক সপ্তাহ থাকেন, আমি আর কিছুক্ষণ করে যাইগা। ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকবো না অর্ধেক। এবার সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয়, বাবা বাবা তুই এটা কাউরে কবি না বাপ। ডাক দিয়ে কয়, ঠিক আছে আব্বা আটটা দেন। প্রমিস করছে, প্রমিস কইরা ডাক দিয়ে কয়, বাবা ওয়াদা করেছি কাউকে বলবো না, তবে আব্বা আমি আপনাকে বলতে চাই, যখন মোহাম্মদের নাম শুনলাম আমার কলিজা কেমন জানি শীতল হয়ে গেল, ঠান্ডাও হয়ে গেল। আব্বা গো, সোনার দ্বারা যদি এতই মজা লাগে, এত পিস অফ মাইন্ড, এত প্রশান্তি হয় গো আব্বা। আব্বা গো, এই মোহাম্মদের নামটা যে পৃষ্ঠার মধ্যে, পাতার মধ্যে লেখা আছে, এই পাতাটা পৃষ্ঠাটা যদি আমার তুমি একটু সরাসরি দেখাইতা, আমি দুই নয়নে দেখিতাম মোহাম্মদের নামটা আমি পাঠ করতাম গো আব্বা। বাবা ডাক দিয়ে কয়, বেটা সালমান তুমি যেহেতু কাউরে বলবা না, ঠিক আছে এই নাও আমি তোমার কিতাবখানা খুলে দিলাম। আরে বন্ধু, সালমান ফার্সির বাবা কিতাব খুলে দিয়েছি। সালমান ফার্সি এখন নজর করে দেখতেছে, নাহারে লেখা আছে মোহাম্মদের আনিত ধর্মের উপর কেউ যদি ঈমান আনে, মোহাম্মদের আনিত ধর্ম যদি কেউ মেনে নেয়, এই ইসলামের মধ্যে যদি পুরাপুরি প্রবেশ করে, তার হাতে বায়াত গ্রহণ করে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই মোহাম্মদ চিরস্থায়ী জান্নাতে, তারে সারা জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমি কোন বা পথে জান্নাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। জানেন ইত্তেহাদুস শাবাবে আমার কিছু কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার হাতে হাত রেখে বলে, হুজুর ওয়াদা করেন জান্নাতে গেলেও আমাদেরকে নিয়ে যাবেন। আমিও তখন বলছি যে তোরারে যদি আল্লাহ মাফ করে জান্নাত দেয়, তো তোরা আমারে থুয়ে যাবি না। ভালোবাসা তো এইরকমই হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে। না এতগুলো মানুষ আশিক রাসূলের আওয়াজ হইতেছে না, আওয়াজ দিয়ে আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। নারায়ে তাকবীর। সালমান ফার্সি এটা কিতাবে দেখছে, কিতাবে দেখে কিতাব বন্ধ কইরা আব্বারে ডাক দেখা, আব্বা আমি কইছি কাউরে কইতাম না, কিন্তু আজগার তেনে আর আমনেগো ধর্ম মানতাম না। আমি কইছি কাউরে কইতাম না, কিন্তু আজগার তেনে আমনেগো ধর্ম আমি আর মানতাম না। বাপে কই তাহলে যাবি কই? কয় কিতাবে যার নাম লেখা হের বাড়ি জানো, হ্যাঁ জানো, তাই হেন যাম। হ্যাঁ ভাগল, এটা কি কষ্ট, তুই অন্তত শত শত হাজার হাজার মাইল দূরে তুই যাবি কেমনে? কয় হে ওই উপরওয়ালা যেমনি নিব হেমনি যাম। একবারে গাঠি বুঝতা সব বাইন্দা মাত টেনে বিদায় নিছে, বাপের টেনে বিদায় নিছে, মোহাম্মদ নবীর দরবারে যাবে, নবীর কাছে যে সরাসরি কালেমা পড়ে মুসলমান হইয়া মদিনায় থেকে দেব। সুবহানাল্লাহ কর। তো বাপে ত্যায্য করে দিছে, বাপে করলো ত্যায্য, মায় কিন্তু ত্যায্য করে নাই। মায় কয়ে যাক তোর যেটা ভালো মন চায় তুই করগা, তবে বাবা যেন থাওস এন বালা থাইস, নিজের শরীরের দিক খেয়াল রাখিস। মায়েরা কিন্তু এরকমই হয়, দেখবেন সর্বশেষ যখন না পারে মায়, তখন মায় ডাক দিয়ে জাগা বাবা পারতাম না, সিদ্ধান্ত তোর, বাবা যেনই থাও, যার মাইয়াই বিয়ে করস, নিজের দিকে একটু খেয়াল রাখিস, একটু চোখ কান খোলা রাখিস। এর নাম হইল মা, এর নাম কি? আর বাপ হইল বুঝেনি তো, মায় মরলে বাপে কি হয়? কথা দিগস না জুয়ে
তুই খালি আমার সায়ার চেয়ারের দিকে ওয়াজ আর কত দেখবি, দেখতে দেখতে হুগা লাইলি। হ্যাঁ রাগ করতেছে, বেদর হইতেছে। গতবারের চাইতে কি এবার কি বয়স আরো বাড়ছে, বুড়া হয়ে গেছি গিয়া? হ্যাঁ হ্যাঁ কি কয় ইয়াং লাগতেছে আরো। ভালো রাখার মালিক কেডা? আল্লাহ। তো এইবার মা বিদায় দিছে, সালমান ফার্সি আইতাছে, খুব খেয়াল করবেন। আস্তে আস্তে এখন রাস্তা চিনে না, নবীজি কোন বাইতে থাকে বা নবীজির গলিটা কোন পথে। মাঝখানে দেখে কয়টা বুড়া মধ্যম বয়সের পোলাপান লইয়া তাস খেলাইতেছে। তাস কি খেলে? তাস, জুয়া। ওই সময় ছিল গুডি গুডি, তো গুডি খেলাইতেছে। তো সালমান ফার্সি মনে করছে যে এই বেটাকে জিগাইলি মোহাম্মদের বাড়ি কইটা আমার দেখাইবে। সরল মনে, কেউ সমস্যা আছে কোনো? খাওয়া দাওয়া করছ? বালা করে বউ, আরামে বউ, ওটা আমার দিক চাইয়া বউ, দাপুর দুপুর আর লইল না। জি এই দিক যাও। এরপরে সালমান ফার্সি এই ব্যক্তিদের কাছে যায়, কয় আপনারা কারা? আমি তো আপনাদেরকে চিনি না, আমি বহু দূর থেকে আসছি, আমার নাম অমুক, আমার বংশের পরিচয় এই, আমার দেশের নাম এই, আমার বাবা এই, আমি এখন সব ত্যাগ কইরা নবীর কাছে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, ইসলাম ধর্মের মধ্যে পুরাপুরি প্রবেশ করার জন্য। আমি তো তার বাড়িঘর চিনি না, আপনারা কি কেউ দেখাবেন মুহাম্মদের বাড়ি কোন দিকে? আবু জাহেল পিছনে ফিরে কয়, তোর কপালটা রে, আজকাল নগদে মিটিং করছি সকালবেলা, মুহাম্মদের কাছে যেন কেউ নতুন করে কলমা পড়তে না আইতে পারে, আর যদি কেউ আয়ে হেরে পথে আটকাম, তো তোর কপাল বালা যে প্রথমে তুই সাইড হইলি। সালমান কয়, কি বগর বগর করতেছেন কিছু বুঝি না, চাইয়া রয়েছেন কে? আবু জাহেল ডাক দিয়ে কয়, এই কি কইলি? সালমান ডাক দিয়ে কয়, মুহাম্মদ নবীর বাড়ি কোন দিকে? আবু জাহেল দাঁড়াইছে, দাঁড়াইয়া কান্দা বরাবর থাপ করে সালমান ফার্সিকে একটা আঘাত করছে, মানে থাপ্পড় মারছে। থাপ্পড় মেরা ডাক দিয়ে কয়, তুই জানোস আমি কেডা? আমি মুহাম্মদের শত্রু, মুহাম্মদ আমাকে শত্রু, মুহাম্মদের নাম নিলে এর বিরুদ্ধে মামলা হয়ে জায়গা। তো সালমান ফার্সি আবার রাগে রাগে কইয়া ফেলাইছে, মামলা হইলে জেল খাটু, মামলা হইলে জেল খাটু, এর লেগে কি নবী প্রেম বাদ দিমো? আবু জাহেল ডাক দেখ, হ্যাঁ বলে জেল খাটবো, হ্যাঁ ঢুকা। ঘরের মধ্যে ঢুকাইছে, আটকাইছে, গৃহবন্দী আর কি। গত কয়েক বছর আগে এরকম মুফতি ফজলুল হক আমিনীরে গৃহবন্দী করে মারছে না? কাউরে গৃহবন্দী করছে, কাউরে নজরবন্দি করছে, কাউরে কারাবন্দী করছে, ঠিক না? আবার যে সাথে ছিল হেরে কইছে সঙ্গী, যে সাথে আসিল না হেরে কইছে জঙ্গি। ওখানে কই গেল হে বঙ্গি? আগে বইনে হে বঙ্গি কই গেল গো? কথা কয় না, আছে না এই ধরনের? সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে সঙ্গী। যে যাই কিছু করেন, আমরা মুহাম্মদের রঙে রঙিন হতে চাই, আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কার রঙে রঙিন হব? আল্লাহর রঙে রঙিন হব। সুবহানাল্লাহ কর। তো সালমান ফার্সিরে দিয়ে দিছে গৃহবন্দী কইরা। ওয়ালাইকুম সালাম। একদিন নয়, দুই দিন নয়, কিও আপনারা কি বেজার হইতেছে? তো এই দিক ওদিক চান করে, আমার দিক চান। এত কত সুন্দর পরিবেশ, দেখেন মাঠে জায়গা নাই, মানুষ কলি আইতেই আছে। একটা কারণও আছে, কারণ এত খিচুড়ি খাইবো গাড়া। এইবার সালমান ফার্সি এর গৃহবন্দী হয়ে গেল গা, মামলা 1 মাস। কয়দিন? 1 মাস হেরে আটকায় রাখবো। আবু জাহেলের সিদ্ধান্ত হইল, এই 1 মাস যদি কারাগারে থাকে, গৃহবন্দী থাকে, তাহলে ভিত্তের টেনে মুহাম্মদের প্রেমটা ছুটতে দেব, তখন জামিন দিয়ে দিব, জাগার পোলা জাগাই দেবো গা, আর এই ঝামেলা হইতো না। এই মনে করে জেলখানে আটকাইছে। আসলে কোন ইমানদার বান্দা বান্দিদেরকে, হক হালাল পক্ষে যারা থাকে, এগুলো যদি কোনোভাবে আটকায় রাখেন, হ্যাঁ ইমান কি কমে না বাড়ে? যখন কমে না বাড়ে,
তো এবার সালমান ফার্সি রাখছে আটকাইয়া 1 মাস, মানে 27 দিন হয়ে গেছে, 28 দিন হয়ে গেছে, 29 দিনের দিন এরা ট্রাইব্যুনাল গঠন করছে। ট্রাইব্যুনাল বুঝেন তো, হ্যাঁ নিজেও একটা ট্রাইব্যুনাল আর কি, ব্যক্তিগত ট্রাইব্যুনাল, পার্সোনাল ট্রাইব্যুনাল। এবার পার্সোনাল ট্রাইব্যুনাল গঠন কইরা আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জাহেল আরো যারা যারা আছে বাড়িওয়ালা সহ কইতাছে কালকা তো হেরে জামিন দেওয়ার কথা, তো একটু হেরে জিগাও জামিন দিলে যাইব কই। মানে সবার ধারণা হইলো যদি খালি জিগায় জামিন দিলে কই যাইবা, তখন ফট করে কইবা আমি মোহাম্মদের কাছে যাইতাম না, যাইতাম গা, এরও তো বাবু হইতে পারে, তাই না? এই মনে করিয়া সাদা মন লইয়া জিগাইছে তোমার যদি জামিন দেওয়া হয় তুমি কই যাইবা। সালমান ফার্সি বৃত্তের টেনে কইতেছে আমার যদি জামিন দেন আমি যাব মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। সুবহানাল্লাহ কোন। এইবার মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারের কথা বলছে, যাইয়া ডাক দিয়ে কইতেছে নেতা এইবার সালমান ফার্সির দোয়া দেখেন আরশের মালিক কেমন করে কবুল করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন সালমান ফার্সি দোয়া করলেন ওই দিন সালমান ফার্সি নয়, হযরত আলী, হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর আমার বন্ধুগণ নবীজির সাথে জরুরি একটা মিটিং এ ছিলেন। হঠাৎ করে আলী বললেন নবীজি, নবীজি গো আমি ব্যবসার কাজে বাইরে যাব, আপনি আমাকে কয়েকদিন ছুটি দেন। নবী বললেন আলী আমি তোমারে ছুটি দিয়ে দিলাম। হযরত আলী ব্যবসার কাজে আমার বন্ধুগণ ব্যবসায়ী মাল সামানা পত্র মাথায় নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসতেছেন। আসতে যাইয়া হঠাৎ করে আলীর কানে আওয়াজ আসলো, কে জানি ঘরের মধ্যে বসে বসে কান্দে, দাঁড়ায় দাঁড়ায় বলে পৃথিবীর বাতাস পারো কি পারো না মুহাম্মদের কাছে যে আমার খবরটা বইলা দিতে, এরা যেইভাবে আমার উপর অত্যাচার করতেছে মনে হয় আমার মেয়েরা ভালাইব, আমার জামিন দেব না। আমি আমার মা সারছি, আমি আমার বাবা সারছি, আমি আমার দেশ সারছি, বেশ সারছি, আমি শুধু আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ও বাতাস আমার খবর কি পারো নাই মাজলুমের কথাটা নবীর কাছে পৌঁছায় দিতে, এই জালিমদের খবরটা কি উন্মোচন করে দিতে পারো না? বলতে 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 হযরত আলী যখন এই রাস্তা দিয়ে যায়, হযরত আলী কানে কানে আওয়াজ শুনলেন, কানে আওয়াজ পাইলেন কে জানি গোমরা। হযরত আলী মাথা থেকে সামানা নামাইয়া ডাক দিয়ে বলে কে গো গৃহের মধ্যে কান্দ। ডাক দিয়ে বলে আমার নাম সালমান, আমার অপরাধ হলো বাপ দাদা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম মানার জন্য মুহাম্মদ নবীর কাছে আইছি, চিনি না পথ চিনি না, নবীজির দরবারে চিনি না, এই পথ দিয়ে যাওয়া সবয় না। আরে এই বারবার বাইরে করে আবার ঢুকে গেলি বুঝলাম না রে। এই বাড়া বাড়া মুসলমান ভাইরা আমার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সালমান বললেন ও প্রতীক আমার খবরটা মদিনার দরবারে পৌঁছায় দাও। হযরত আলী ডাক দিয়ে বলে তোমার নাম সালমান, অপরাধ তোমার একটাই মুহাম্মদ নবীর দরবারে যাইবা, পথ চিনো না, এদেরকে জিজ্ঞেস করছো এরা তোমার উপর অত্যাচার করে তোমাকে জেল খাটাই দিয়েছে, গৃহবন্দী করে রাখছে, কারা কারা জড়িত? সালমান বলে নাম্বার 1 বাড়িওয়ালা, নাম্বার 2 বাড়িওয়ালার সাথে যারা আছে সবাই, নাম্বার 1 বাড়িওয়ালা, নাম্বার 2 বাড়িওয়ালার সাথে যারা আছে সবাই। হযরত আলী গাট্টিটা থুইয়া একটা দৌড় মাইরা গেছে নবীজির কাছে। হযরত ওমর ওসমান আলী, হযরত ওমর ওসমান আবু বকর নবীজি সহ আলীর দিকে তাকায় কয় আলী রে একটু আগে না বিদায় নিয়ে চলে গেল, আবার তুমি রিটার্নে আইলে বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়েই বলতে দইরা বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। নবী কয় কি? আলী কয় নবী বলি কিন্তু আমনের লগে যেটা আছে এর একটু দূরে যাইতে কন। নবী বলল কেন রে? আলী কয় নবী যে আমনের লগে যে দাঁড়ায় আছে ওমর, এই ওমরের মেজাজ বালা না, ওমর যদি শোনে অমুক ব্যক্তির অমুক জায়গা আটকায় রাখছে, ওমরের মুখের আগে হাত চলে।
নবীজি আমি চাই না কাজ্জা বাড়াইতাম, চাই কাজ্জা মিটাইতাম, চাই গো নবীজি ওমর একটু দূরে সরান। নবীজি বললেন ওমর তুমি একটু দূরে চলে যাও। যাইতে 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 ওমর মনে করেন 1 কিলোমিটার দূরে গেছে, ওহন আর ওমর নড়ে না। ওমর যখন দেখতেছে আলী আর নবীজি কথা কয়, ফাট কইরা ওমর আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ গো কি কইতাছে জানি না, উনি না যদি কোনো কাজে লেগে আমি ওমরের প্রয়োজন হয়, কি কয় গো আল্লাহ কান পর্যন্ত একটু শুনাইয়া দাও। একটু জোরে কন্না আল্লাহু আকবার। এবার হযরত ওমর দূরের থেকেই হযরত আলী নবীজির কানে কানে কয় এই ঘটনা। ওমর দূরে তেনে ডাক দিয়ে কয় নবীজি কি হইছে সালমান ফার্সি একটু বলেন। হযরত আলী ডাক দিয়ে কয় কি গো নবীজি আমি চাইলাম গোপন রাখতে, গোপন কাটা করলো। আমার নবী কয় আলী রে তোমার আমার গোপন খবর আমার আল্লাহ ওমরের কান পর্যন্ত ওপেন করে দিচ্ছে। আর আলী বললেন নবীজি এখন আমি কি করব? আমি কি ওমরে বলবো না আপনারে বলবো? নবী বললেন ওমর আলী তুমি ওমরে সব বলো, সবাইরে বলো। হযরত আলী দূরের থেকে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে এই ঘটনা, এইরকম ঘটনা ঘটছে। হযরত ওমর দূর থেকেই ডাক দিয়ে নবীজি অনুমতি দেন, আবু জাহেল আর বাড়িওয়ালার কত বড় ক্ষমতা, সালমানরে মুক্তি করে লই। নবীজি ডাক দিয়ে বললেন ওমর রে এই কথাই তো আলী তোমার শুনাইতে চায় নাই, তোমার মেজাজ গরম। ওমর কয় নবী অনুমতি দেন জায়গা। ওমরকে আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বললেন ওমর রে না 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 তোমার মেজাজ ভালো না। ওমর কয় তাই রেখে যাইব। নবীজি ডাক দিয়ে কয় 1 নাম্বার আমার বন্ধু আবু বকর যাবে, যেহেতু আবু বকর বুড়া মানুষ, আবু বকর ভদ্র মানুষ। আরে বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে পাঠানো। হযরত আবু বকর যে কয় আবু জাহেল কামটা ভালো করো নাই, নবীজি জানতে পারছে এখন তারে মুক্তি দিয়ে দাও। আবু জাহেল বলতেছে না না মুক্তি দেওয়া যাবে না, বুড়া মানুষ আর তর্কাতর্কি করে নাই, বুড়া মানুষ চলে আইছে। ওমর কয় নবী দেখেন আবু বকর পারেন নাই, আমারে দেন আমারে পাঠান আমি নিয়ে। নবী কয় না না। ওমর কয় তাহলে 2 নম্বর কে? নবী বললেন 2 নম্বর যাবে উসমান। ওসমানের যত টাকা পয়সা আছে, যদিও টাকা লাগবে টাকা না লাগতে পারে, যদি লাগে অর্থ করে দিয়ে হইল সালমানকে মুক্তি করে আনবে। রাত ওসমান চলে গেছে সালমানকে মুক্ত করার জন্য। ইহুদি ডাক দিয়ে কয় বাড়িওয়ালারে। উসমান বললেন কাজটা ঠিক হয় নাই, মুরব্বী আইছিল জামিন দেন নাই, বুঝেছি কোনো মাল পানির দরকার, নেন টাকা পয়সা নিয়া দেরহামগুলো নিয়া সালমানকে মুক্তি দিয়ে দেন। বাড়িওয়ালা ডাক দিয়ে কয় আরে উসমান আজকের খেলা টাকার খেলা না, আজকের খেলা অন্য, মুহাম্মদ রে সারা কাউরে বলবো না। হযরত উসমান চলে গেছে। এবার হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন উসমান পারেন নাই। নবীজি বলতেছেন উসমান পারে নাই ঠিক আছে। ওমর বলে হুজুর এখন আমি যাই, আমি খালি হাতে আসবো না। নবী বললেন না না তোমার অনুমতি নাই। ওমর বললেন নবী তাইলে কে যাবে? বলে এখন যাবে আলী। হযরত আলী আলেম মানুষ, উনি চলে গেলেন। ওলামায়ে কেরাম যারা আছেন বাজানে প্রত্যেকটা সাহাবীকে যে নবীজি পাঠাইলেন কিতাবের লিখক লিখেন যেই আলীকে পাঠানো হলো এই আলীর ব্যাপারে কথা আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওসমানের ব্যাপারেও কথা আছে, আবু বকরের ব্যাপারেও আমার বন্ধুগণ দার টাইটেল আছে। লম্বা করলাম না, সংক্ষেপ করে দিলাম। হযরত আলী গেল, হযরত আলী রাত খালি, হযরত আলীকেও ফিরত দিল না। এবার হযরত আলীর হাত যখন খালি, ওমর ডাক দিয়ে কয় নবী গো যাইতে যাইতে 3 জনে গেল, এখন বলেন সিরিয়াল কার? ওমর জিজ্ঞাসা করছে নবীরে নবীজি
এখন বলেন সিরিয়াল কার? নবীজিও কত জ্ঞানী নবী, নবী বলতেছেন এখন তো বাকি আছি আমি আর তুমি। আমার কয় নবীজি এই ছোটখাটো বিষয়ে আপনি যাবেন নাকি? বলে না না, আমার তো যাওয়ার প্রশ্নই আছে না। কইলে তাইলে আমি আর দেরি করি, আমি যাইগা। নবী কয় আগেই না, আমি আল্লাহরে জিজ্ঞেস কইরা দেখমু তোমার মেজাজ গরম না ঠান্ডা। আল্লাহ যদি কয় তোমার মেজাজ ঠান্ডা থাকবে, তাইলে আমি তোমারে যাওয়ার পারমিশন দিব, নতুবা দিব না। ওমর কয় নবী তাইলে তাড়াতাড়ি ভিতরে ঢুকেন। নবীজি এবার ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকিয়া জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, ওমর যাইতে চায়, ওমরের মেজাজ গরম না ঠান্ডা? ওবাজান হযরত ওমর, আলী, উসমান, আবু বকরের কয় নবীজি তো আমার ব্যাপারে মেজাজ গরম না ঠান্ডা জিগাইতেছে। আপনারা যে যেখানে আছেন ওখানেই থাকেন, এই সুযোগ আমি আমার বাইতে যাই, যত তরবারি আছে লইয়াই। সুবহানাল্লাহ কইতেন না? উল্টা বুঝতেছেন, উল্টা বুঝতেছেন। বাদান হযরত সবাইরে দাঁড় করে বাইজ গেছে। বাইজা কয় যত তরবারি আছে সব তরবারি বোঝা বান্ধ, সব তরবারি বোঝা বানছে। বোঝা বান্ধা হযরত ওমর মাথাত করে নিয়ে নবীর দরবারে দাঁড়াইছে। এদিক দিয়ে জিবরাইল কয় নবী গো, ওমরে যাইতে দিবেন, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে, গরম হবে না। তবে নবীজি ওমর একা যাবে না, ওমর যাবে, আপনিও যাবেন, উসমান যাবে, আবু বকর যাবে, আলী যাবে। নবীজি কেননা আল্লাহ পাক বলে দিয়েছেন সালমানকে উদ্দেশ্য করে ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটাবে, যেই ঘটনা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। সুবহানাল্লাহ কোন? এইবার নবীজি পর্দাটা সরায় হুজরা খানাতেন, বাইরে হইছে। বাইরে দেখে ওমরের মাথায় তরবারির বোঝা। কিরে ওমর, তোমার মাথায় এতলা তরবারি গে? ওমর কয় হুজুর, আপনি বিশ্বাসই করতে চান না যে আমার মেজাজ ঠান্ডা থাকবো, এই জন্য আমার ছোট বড় যত তরবারি আছে সব আপনার পাক কদমে জমা দিলাম গো নবী। নবী আপনার কাছে শিক্ষা পাইছি, ইসলাম জয় করতে গেলে তরবারি লাগে না, অস্ত্র লাগে না, খালি হাত ইমানের পাওয়ার দিয়া ইসলাম জয় করা যায়। বোমাবাজির মাধ্যমে ইসলাম কায়েম করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা ওমর ডাক দিয়ে বলে নবী গো, সব তরবারি আপনার পাক কদমে জমা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরে যুদ্ধ করা লাগবে না, আমি খালি হাতে যাব। নবী কয় ওমর তরবারি নিল সমস্যা নাই, তরবারি না নিল সমস্যা নাই, আল্লাহ কইছে তোমার মেজাজ ঠান্ডা থাকবো। ওমর কয় নবী তাইলে দেরি কে লেগে যাইয়া? নবী কয় আগেই না, আল্লাহ কইছে আমারও যাইতে। নবী বললেন ওমর বললেন নবীজি তাইলে আপনি আগে আগে, আপনার পিছে আবু বকর, তারপরে ওসমান, তারপরে আমি, তারপরে আলী, এইভাবে সবাই মিলে চলে যাইতেছি ইহুদির বাড়িতে সালমানকে মুক্ত করতে আনতে। খুব খেয়াল করবেন বাবা, একটু এদিক সেদিক নজর দিবেন না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনুকে মুক্ত করার জন্য যখন নবীজি সাহাবীর জামাত একসাথে রওনা হয়ে গেলেন, রওনা যখন হয়ে গেলেন বাদান রা বাবাজি, আবু জাহেল দূর থেকে দূরবীন দিয়া দেখলো মুহাম্মদ সহ আসতেছি। আবু জাহেল বলতেছি ইহুদিরে তোমার কাছে শর্ত দিয়ে দি, মুহাম্মদ আইলেই কইব সালমান রে মুক্তি দিবি কি দিবি না, তখন তুমি সময় নষ্ট না করে উত্তর দিয়া বলবা হ্যাঁ মুহাম্মদ দিব, তবে শর্তের বিনিময়ে দিব। বলে যদি বলে কি শর্ত, তখন তুমি বলবা তোমার বাড়ির এরিয়ার 1000 এই যে মরুভূমির প্রান্ত আছে, এই মরুভূমির প্রান্তে 1000 খাজুরের বিচি
লাগাই তৈব, এই 1000 খাজুরের বিচি টেনে গাছ বড় হইব, গাছে মুহূর্তে খাজুর ধরাইব, খাজুর পাকাইব। যদি মুহূর্তের মধ্যে খাজুর বাগান বানায় দিতে পারে মোহাম্মদ, তাইলে ইহার বিনিময়ে সালমানকে মুক্তি দিবা, নাইলে সালমানকে মুক্তি দিবা না। বাড়িওয়ালা কয় ঠিক আছে আয়া লোক মোহাম্মদ। এবার নবীজি আইছে, নবীজি আয়া বাড়িওয়ালার ডাক দিয়ে কয় কি গো আল্লাহর বান্দা গো, ও গো আল্লাহর বান্দা গো, আপনি আপনার ধর্ম মানেন, আপনি যা করেন করেন, কিন্তু আপনি আমার পক্ষের লোকের আটকায় রাখছেন কেন? জায়গা রাখছেন, এখন জামিন দিয়ে দেন। ডাক দিয়ে বলে মোহাম্মদ জামিন দিতে পারি এক শর্তের বিনিময়ে। শর্তটা হইল 1000 খাজুরের গাছ লাগাইবা, বিচি লাগাইবা, বিচি থেকে খাজুর হবে, এই খাজুর ধরবে, গাছ বড় হবে, খাজুর ধরবে, খাজুর পাকবে, তারপরে আমি খামো, তারপরে সালমানকে মুক্তি দিব। কেউ কোনো কথা কয় না। যদি ওমরের মেজাজ ঠান্ডা, তারপর ওমর চুপ থাকতে পারে না। ওমর আগে ডাক দিয়ে কি কইলি? নবী কয় ওমর কি হইছে? আজ্ঞায় যোগা কয় হুজুর অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়াই দেই। নবী কয় ওমর তোমার মেজাজ না ঠান্ডা? কয় ঠান্ডা মাথায় তো কইতাছি। অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়াই দেই। ও নবীজি এটা কেমনে সম্ভব? 1000 গাছ লাগাইব, এই গাছে খাজুর ধরবো, খাজুর পাকবো, খাজুর খাইব, এরপর ইহুদিরে সালমানরে মুক্তি দিব। এইটা যদি মেনে নেই, সালমানরে তো খুঁজা ভন্দাইতো না। নবী কয় ওমর আমি তা জানি, তুমি তা জানো না। সালমাই উমার সময় নষ্ট করা যাবে না, জলদি করে তুমি বিচি নিয়ে আসো। তোমার কাছে কতগুলি আছে? ওমর বললেন 250। আলী 250। আবু বকর হুজুর আগে নিজের বাগান ছিল, এখন নাই। আমনে মসজিদ থেকে যত খেজুর বাড়ান হাদিয়া, এগুলো খাই বরকত মনে করে বিচিগুলো জমায় রাখি। নবী আমার ডাক দিয়ে বলেন বন্ধু আমার, তাইলে আপনার 50টা খেজুরের বিচি, আর আমার হুজরাখানা থেকে 200, 300-250 হয়ে গেল 750 নাকি? তাইলে বাকি থাকলো 1000, তার কত? আবার নবী ওসমানের দিকে তাকায় ওসমান, ওসমান কয় যত লাগবো ততই দিম। নবী কয় খেলার সাথে আল্লাহ জড়িত। যান 4 জনের 4-250 বিচি খেজুর এক জায়গায় করেন। এবার এক জায়গায় বিচি করা হলো, আল্লাহ রসুল সবাইকে বললেন একটু হাত দাও, সবাই সম্মিলিতভাবে একটু হাতায় দিলেন। আর নবীজি বললেন ওমর রে তোমার তরবারি কি সবই থুয়েইছো? কয় না হুজুর, কইছেন মেজাজ ঠান্ডা থাকবো, এই লেগে আমি আগের তো নেই গুঞ্জার মধ্যে 2টা লইছি। কয় 2টা কে লেগা? কয় একটা হইলো আত্মরক্ষার লেগা, সুন্নত মনে করে সেফটির লেগা। এই যে দেখেন ইসলাম যে আনকমপ্লিট ধর্ম নয়, কমপ্লিট ধর্ম, এটার প্রমাণ। এই যে বাজান বহু এমএলএ, বহু বিজনেসম্যান, বহু রাজনীতিম্যান, গানম্যান যে নিতেছে সরকারের কাছ থেকে পাওয়ার নিয়া, অনুমতি নিয়া, এটাই ইসলাম বলে নিজের সেফটি আগে। কথা বলে না? আপনি কইবেন আমার কোনো শত্রু নাই, আপনি বেশি উস্তাদি করতেছেন। কথা কয় না? আমার হাদি সরল মনের ছিল বিদায় হাদি এই হাদির এই দুর্বলতা বিষয়টাকে নিয়ে হাদিকে এইভাবে জখম করা হয়েছে। যদি এরকম আগে থেকে সচেতন থাকতো, তাইলে এরকম অচেতনতার মধ্যে আমরা পড়তাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যে কাজ করেন, রাজনীতি করেন আর না করেন, নামাজি হন আর যাই হন, আমার বন্ধুগণ যে যেমনে থাকেন, নিজের সেফটি নিজে গ্রহণ করবেন। কথা কয় না? ঠিক আছে না? আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার হযরত ওমর কয় হুজুরে ছোটটা দিম না বড়টা দিম? কয় ছোটটা দিলাও। তা ছোটটা লইছে, লইয়া আল্লাহ রসুল, এই দেখেন আল্লাহ রসুল যে কৃষক নবী ছিলেন, কৃষি যারা কৃষক তাদেরও যে নবী, এই প্রমাণ আসতেছে। আল্লাহ রসুল কি করলেন? তরবারিটা নিয়ে, ছোট খঞ্জরটা নিয়ে 10টা দাগ দিলেন সোজা করে। ওমর কয় হুজুর দাগ আন কেত, দাগ দেন করে?
আমি যে লাঙ্গলের মতন এটা সোজা করে দিতেছি, কাতার সোজা করতেছি, এক একটা লাইনে এক একটা দাগে 100টা করে বিসি লাগানো হবে, তাহলে 1000 গাছের বাগান হবে। ওমর কয় হুজুর তাহলে কি সত্যি বাগান হইব? নবী কয় হইব না, মানে কিয়ামত পর্যন্ত বাগান থাকবো। এবার ওমর কয় হুজুর তাহলে আমার একটা কথা। কয় কি কথা? কয় দাগ দিয়ে লোন। পরে 10টা দাগ দিছে, দেওয়ার পরে কয় হুজুর এই যে বিসি যে আপনি লাগাইতেছেন কিয়ামত পর্যন্ত বাগানটা থাকবো, তাহলে দেখি আপনি হুদে একলই লাগাইবেন, আমি একটু দিয়ে একটা বিসি লাগাইতে পারতাম না? সুবহানাল্লাহ কইবেন না? এই বৃক্ষরোপণ কর্মসূচি রাজনীতিবিদরা দেয়। হ্যাঁ, মুসলিম শরীফের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির একটা হাদিসই আছে। মৌলবীরা দেখবা বেশি কুত্তার খিদা লাগলে 3 সময় কুত্তা বেশি আন্তাজে চিল্লায়। 1 নম্বর খিদা লাগলে, 2 নম্বর আর একটা বিষয় হইলো ওইটা কইতাম না, 3 নম্বর হইলো বহিরাগত কোন কুত্তা দেখলে দেখবেন আন্তাজে খেতে যায়। আন্তাজ ওই কুত্তাটা অন্য দেখবেন যে আর এক এলাকার কুত্তা, হ্যাঁ আন্তন কথা কয় না, না না এটা কইতাম না, তো চুপ কর বাড়া। এই ধরেন আমার দেখছেন তো, এইবার ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখে হুজুর আমনে লগে আমি একটু বিসি লাগাইতে চাই। নবীজি বলতেছেন তুমি যে বিসি লাগাইবা এ ব্যাপারে তো আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নেই নাই। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু জিজ্ঞাসা করি। আল্লাহ ওমর লাগাইতে চায়, তো আল্লাহ পাক কইতেছে ওমর লাগাইবো বিসি, ঠিক আছে সমস্যা নাই, তবে তবে শর্ত হইলো আপনি লগে যাই বিসি লাগাক, আপনি সুদ্ধা কানা হয়ে চোখ বন্ধ করে বিসি লাগাবেন, চোখ খুলুন যাইতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কইতেছে ওমর লাগাইতে পারবা, তবে চোখ বন্ধ রাখতে হবে, চোখ খুলে লাগানো যাবে না। তো ওমর কয় এইটা আবার কেমন কথা, কান্না হয়ে আবার আন্তাজে বিসি লাগাম কেমনি? কয় আমি যেমনি যেমনি এমনি এমনি লেগে তো কাতা সোজা করে দিলাম। তো এবার আল্লাহ রাসূল বিসি লাগাইতেছেন, সবাই কানা হয়ে লাগাইতেছে, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 8.5 লাইন 9 লাইনের অর্ধেক জন গেছে। ওমর ইষ্ট বইছে, ইষ্ট বইয়ে কয় হেরা লাগাও। আল্লাহ হে আল্লাহ আমার মনের খবর তো তুমি জানো, আচ্ছা আমি একটা বিসি চোখ খুলে লাগাই কি হইব? সুবহানাল্লাহ কইতেন না? এবার হযরত ওমর একটা বিসি চোখ খুলে লাগাইছে, চোখ খুলে লাগাই আবার চোখ বন্ধ করছে, বিসি লাগানো শেষ। আল্লাহ রাসূল সামনে যে পিছনে মুখ করছে, বিসমিল্লাহ করে তাকাইছে, দেখে বাগান হয়ে গেছে। হাজুর ভাইকা ঝুলে রয়েছে, ইহুদির ঘরের ইহুদি, আখক্কার ঘরে আখ খায়, একটা টুম করে পাইরা মিষ্টি করে খায়া খায়া কর খুব মজা। এখন ওমর কয় তাহলে দিয়া লাও মুক্তি, বাগান তো পাইছ দিয়া লাও। আবু জাহেল পিছনে আগেই না, শর্ত আসিল 1000, একটু গন্যা দেহ, কারণ আবু জাহেল তো শয়তান, শয়তানের কাম তো খালি শয়তানি করা, বালা কামের মধ্যে বামার ঢুকান না, কথা কন ঠিক কিনা? আবু জাহেল ডাক দেখো আগেই না, গন্যা দেহ। উমর গনবো মানে হজব কর, মানে উমরের লগে আবু জাহেলের আগের একটা ফিতলা ফিরিত আসিল আর কি, এর লেগে মানে তুইও কইতো আমিও কইতো, বুঝছেন নি? তো আবু জাহেল গনবো না তোমার দিয়ে। আল্লাহ রাসূলকে ওমর বলতেছেন হুজুর তাহলে গণনা দেন। এবার ওমর কথা মোতাবেক ইহুদি গনছে 100 200 300 400 500 600 700 800 900 10 20 30 40 50 60 70 80 90 91 99, একটা নাই, একটা কাইতে উঠতে হইছে, একটা গাছ হয় নাই। এবার আবু জাহেল দে ইহুদি ডাক দিয়ে কয় নেতাজি একটা বিসি হুয়ে রইছে, গাছ হয় নাই। এর লেগেই তুই কইনা ল মোহাম্মদ চলে যাও, এর কপাল ভালো, সালমানকে মুক্তি দিতে হলো না, বাগানও ফেরত দিতে হবে না। বাহ বাহ, মাগনা মাগনা একটা বাগান পাইলাম। আল্লাহ নবী কয় বেজাল কেডাই করলো? ওমরের দিক চায়, ওমর মাথাটা রিসি করে চাইতে, আবুর দিক চায়, আবু কয় আর একজন দিঘা না না জিবরাইল বেজাল কে করছে? কয় হুজুর ওই যে লাগানোর যে অনুমতি নিছিল, হ্যাঁ রে জিগা। তো এবার আল্লাহ নবী ওমর কয় ওমর তাল
ওমর আইছে, নবী কয় কি তুমি কি করছো? কয় আমি কি করছি এটা আল্লাহ জানে না, আমি তো আল্লাহরে কইয়াই করছি। কি আল্লাহরে কইয়া করছে না? আল্লাহ জানে মানে? আল্লাহরে জিগান। এবার জিব্রাইল আইছে, জিব্রাইল কি করছে ওমর? আল্লাহ পাক বলছে ওমর একটা বেশি চোখ খুইলা লাগাইছে, যখন চোখ খুলছিল তখন আল্লাহরে কইয়া লইছিল, কিন্তু তখন এই শব্দটা কইছিল আমার মনের খবর আল্লাহ কেউ না জানুক, তুমি জানো আমি কেন চোখ খুইলা লাগাইতেছি। তখন জিব্রাইল আমিনকে রাসূল বলতেছেন তাইলে চোখ খুইলা লাগাইলো কে? জিব্রাইল কে হ্যারি জিগান। এবার আবার নবীজি কয় ওমর তামান্তের নির্দেশ হইলো চোখ বন্ধ করা, তুমি চোখ খুললা কেরে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি চোখ খুলছি আমার কারণ হইলো আমি পৃথিবীর সব মানুষরে বুঝিয়ে দিলাম যে আল্লাহর নবী আমার আপনার বিশ্ব নেতা, বিশ্ব নেতাই কইছে চোখ বন্ধ করে লাগাইতে। এন যদি আমি পণ্ডিতি কইয়া শক্তির বলে টেহার জোরে ক্ষমতার জোরে যদি আমি চোখ খুললে লাগাই তাহলে এন যে রেজাল্ট ভালো হইব না, এটা আমি পৃথিবীবাসীকে দেখাইতে চাই। সুবহানাল্লাহ। আলেম যারা আছেন তারা বুঝবেন। উলিল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো। আল্লাহর ইত্তেবা কিভাবে? কোরআনের মধ্যে আল্লাহর যত আইন পাইবা, আদেশ নিষেধ পাইবা, এগুলো মানার মাধ্যমেই আল্লাহর ইত্তেবা করা। আর ওয়া আতির রাসূল, রাসূলের হাদিসের মধ্যে যত কিছু আদেশ নিষেধ পাইবা এগুলো মানার মাধ্যমেই রাসূলের অনুসরণ করা। আর উলিল আমরি মিনকুম, ওই উলিল আমরি মিনকুম কে? তোমার আমার মাঝে যিনি জ্ঞানের পণ্ডিত, উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম, যিনি নিরঙ্কুশ ফয়সালা দিতে পারেন, নির্ভেজাল আপনার মনে করেন যে সমাধান দিতে পারেন, তাকেই তুমি নেতা মানো। যেই নেতার নেতৃত্ব মানলে সমাজে শান্তি হবে, রাষ্ট্রে শান্তি হবে, দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে শান্তি পাইবা, সেই নেতার অনুসরণ করবা। এটাই কোরআনের অনুমতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেতার আনুগত্য করা এটাও ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে গেলে নেতাকে নেতা মানতে হবে। কথা কয় না? তা আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় ওমর তুমি একটা বেশি চোখ খুলে লাগাইছো, অন তোমার কারণে বেজাল হইছে, বেটারে মুক্তি দিব না। তো ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আমারটা তো আমি কইলাম, ওই এর লেগে কি আর বিসিটা হইতো না? আপনি একটু জিগান না, আপনি একটু জিগান না, খুব খেয়াল করবেন, আপনি একটু জিগান না। তো আল্লাহ রাসূল জিগাইতেছে ভাই জিব্রাইল এ বাগান কি আর হবে না? জিব্রাইল কয় নবীজি বাগান হবে, তবে শর্ত হলো যেলা বেজাল করছে এলার ওই লাগাইতে হইব। যে চোখ বন্ধ করে বিসি লাগাইছে, যে চোখ খুলছে তার ওই চোখ বন্ধ করতে হবে। তবে নবীজি ওমরের সাথে আপনারাও বেঁচে লাগাইবেন। এই একটা বিচি থেকে এমন একটা গাছ আমার আল্লাহ সৃষ্টি করবে, যেই গাছ 999টা গাছের চাইতে বড় হবে, এবং এই একটা গাছে 4-5 রকমের খেজুর আল্লাহ ধরায় দিবে। সুবহানাল্লাহ। এইবার নবীজি ওমরের সাথে হাত লাগাইছে, ওসমানও লাগাইছে, আবু বকরও লাগাইছে, আলীও লাগাইছে। ছোট্ট একটা দানা এতলা মানুষের হাত বিচি খুঁজে পাওয়া যায়। এই জন্য নবীজি কইল এইভাবে তো বিচি ধরতাম না, খালি সোয়া দেই। কি দেই? সোয়া দেই। এবার সোয়া দিছে, সোয়া দেওয়ার পরে হযরত ওমর নবীজি কইতেছে লাগাও, তবে চোখ খুলে লাগাইছে, চোখ বন্ধ করে লাগাইছে, চোখ খুলে দেখে এই 999টা গাছের সাথে এই গাছ আঁকা বাঁকা পথে বড় গাছ হয়ে গেছে গা, এবং চতুর্দিকে কয়েক রঙের খেজুর। এক সাইডে বিচিওয়ালা, এক সাইডে বিচি সারা, আর এক সাইডে আধা কাঁচা ফাঁকা, আর একটা হইলো আর এক সাইডে ফাঁকা, আর এক সাইড হইলো এমন মজা বিত্তে খুললে কয়লার মতন আর কি, মানে এরকম আর কি, এমন মজা। 4-5 প্রকারের খেজুর একটা গাছে। তো এখন হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বাগান তো বুঝা ভাইছে, এখন হেরে সাইডে দিতে কন। এবার ইহুদি কয় হুজুর আবু জেলের বুদ্ধিতে এতক্ষণ যাই বা আমার ঢুকাইছি, আমার আর বাগান টাগান লাগতো না, আমনের লগে যেহেতু আল্লাহর এইরকম মহব্বত, তা আমি আর আবু জেলের বুদ্ধি শুনতাম না হুজুর, আমি ইসলামের মধ্যে আমি ঢুকে যাইতেছি গা, সালমানদের মুক্তি দেওয়ার আগে আমারই মুক্তি করে নেন।
ইহুদি মুসলমান হয়ে গেছে গা। এবার নবীজি বলতেছেন সালমানরে মুক্তি দাও। সালমানের এই ঘরের দরজার ইয়া খুলে দিছে। খুলে দেওয়ার পরে সালমান ফার্সি রসুলকে দেখেই চিনা ফেলাইছে, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, কালেমা পরে মুসলমান হয়ে গেছে, খালি কান্দে। নবী কয় কান্দোস কেন? সালমান কয় আমি দুইটা কারণে কান্দি। আমার জীবন থেকে এই আবু জাহেল যে 1 মাস 3 দিন নিয়ে গেল গা, আমার হায়াতে কি আর 1 মাস 3 দিন ফিরা পামো? রসুল বলতেছেন যেই আল্লাহ হায়াত কমাইতে পারে ওই আল্লাহ হায়াত বাড়াইতো। তো সালমান কইতেছে তাইলে আপনার কাছে আমি দুইটা জিনিস চাই। 1 নাম্বার জিনিস হইলো আমি একটু আমার এই 1 মাস 3 দিন যেন ফিরত পাই, আমার হায়াতটা যেন আল্লাহ বাড়ায় দেয়। আর 2 নম্বর কয় 2 নম্বর হইলো আমি শুনছি তাওরীতের মধ্যে দেখছি আপনার জবান থেকে যদি ফু দেন তাইলে নাকি হাতের সারাও আয়না হয়ে যায়। তো হুজুর আমার এই আঙ্গুলটার সারাটারে আপনি আয়না বানায় দিবেন, এই আয়নার মধ্যে একটু দেখবো আমার মাটা কেমন আছে। সুবহানাল্লাহ কইবেন না?